বলে আমায় জয় বিশ্বহরি। আমি নাগ মাতা, আমি নাগ মাতা, নাগের জননী আমি আস্তিকের মাতা। ভক্তগণের মনের আশা করি যে পূরণ, ভক্তগণে যে আমার করি বিশ্বরণ। ভক্তগণের মনের আশা করি যে পূরণ, ভক্তগণে যে আমার করি বিশ্বরণ। আমি নাগ মাতা, আমি নাগ মাতা, নাগের জননী আমি আস্তিকের মাতা। সে কি একে আমি দেখতে পাই, জঙ্গির সওদাগর সে চলে যাচ্ছে তার পুত্রকে নিয়ে বিবাহ দিতে। সেই ও জানি না করে মনে রেখো চাঁদ সওদাগর, তোমারই মন আশাকে এই শিবনন্দিনী মনসা ব্যর্থ করে দেবে। এই সওদাগর তুমি বিশ্বকর্মা দাদাকে দিয়ে নির্মিত করেছো তুমি সওদানি পার্বতী এক লোহ বাসর কক্ষ। হয়তো তোমার জানা নেই সেই বাসর কক্ষে আমার বিষাধার সর্প প্রবেশ করিবে, আর সেই সময় তোমার পুত্র লক্ষেন্দরকে করিবে দংশন। কিন্তু চন্দ্রধর বণিক জানো আজ যেন তার পুত্রকে নিয়ে বিবাহ দিতে যাচ্ছে। এই শুভ দিনে যদি আমি চাঁদের কাছে যাই, হয়তো চন্দ্রধর বণিক আমার জন্য পুষ্প নিবেদন করতে পারে। না না, বিলম্ব না করে অবিলম্বে আমি যাবো চাঁদের নিকটে। কিন্তু এই ভেসে নয়, চাঁদের নিকটে যাবো যখন বৃদ্ধা ব্রাহ্মণী রূপ ধারণ করে পুষ্প ভিক্ষে চাইবার জন্য। কোথায় রে নাগগণ, সাজ্জিত মামা হংসরা নিয়ে চলো। অখিল ঘোষ যুগলতলা থেকে এসেছে এই মহান মনসা গান শ্রবণ করতে, তাই 50 টাকা দান করেছে। আমার কাছে দেবার কিছু নাই, যেন মা মনসা যেন তাকে সুখী রাখে। কোথায় রে নাগগণ, সাজ্জিত মামা হংসরা নিয়ে চলো চাঁদের নিকটে। জয় শিব শম্ভুর জয় জয়। কে ভিক্ষান্তি এই গভীর নিশীতে এত রাত্রে ভিক্ষাং দেহি বলে কে কে তুমি? আমি এক
বয়স্ক মানুষ বাচ্চা। বৃদ্ধা, কেন কেন তুমি আমার কথাটা করেছো মা? আমি যে বড় আশা করে এসেছি বাচ্চা। কেমন কি বা আশা? যদি আমি কিছু চাই তবে দেবে আমায় বাচ্চা। শোনো মা, আজ আমার লখাইয়ের শুভ পরিণয়। শুভ দিনে যদি তুমি কিছু চাও আমি তোমাকে বইমুখ করে দেব না। চেয়ে দেখো মা, এমন কি চাও তুমি? হে কি বললি বাচ্চা? তুমি যাচ্ছ তোমার পুত্রের বিবাহ দিতে? আগে হ্যাঁ মা। তা বলি বাচ্চা, কোথায় বিবাহ দিতে যাচ্ছ? ওই উজানি নগরে। ও জানি নগরে। হ্যাঁ মা। তাই তো বলি বাচ্চা, এই শুভ দিনে আমায় ভিক্ষে দাও। ভিক্ষে? কিন্তু শোনো মা, ভিক্ষে যদি নিতেই হয় ছুটে যাও আমার ওই চম্পকনগরের রাজপ্রাসাদেই। সেখানে রয়েছে আমার সত্যের পূজারিণী মহারানী সনকা। তার কাছে তুমি যাও, অনেক ভিক্ষে দেবে তোমায়। হে কি বললি বাচ্চা? হ্যাঁ মা। আমি যে অত দূরের পথ যেতে পারবো না বাচ্চা। যদি ভিক্ষে দিতে হয় হ্যাঁ, হ্যাঁ। এই পথ মাঝে আমায় ভিক্ষে দাও। পথ মাঝে ভিক্ষে? তবে কি কানের কোনো গুপ্তচর? তবে না না, শোনো মা, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নেই যে আমি তোমায় ভিক্ষে দেব ওই তোমার ভিক্ষের ঝুলিতে। হে কি বললি বাবা? হ্যাঁ। আমি তোমার কাছে অন্যের ধনের ভিক্ষে চাইনি বাচ্চা। অন্যের ধনের ভিক্ষে নয়, তবে কি ভিক্ষা চাও তুমি? আমি তোমার কাছে ভিক্ষে চাই। কি? একটি পুষ্প ভিক্ষে। পুষ্প ভিক্ষে, পুষ্প ভিক্ষে, পুষ্প ভিক্ষে? তবে কি আমার অনুমান সত্যি? পুষ্প ভিক্ষে চাইবে কেন? তবে কি কানের কোনো গুপ্তচর? তাই তো শোনো মা, শোনো বৃদ্ধা মা, পুষ্প ভিক্ষে নেবে তাই না? হ্যাঁ বাচ্চা, সত্যি বলেছ। আমি পুষ্প ভিক্ষে চাই। মানুষ হয়ে পুষ্প ভিক্ষে চাই, এ তো সম্ভব নয়। তবে শোনো বৃদ্ধা ব্রাহ্মণী, ভিক্ষে আমি তোমায় দেব, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। সরি তো। হ্যাঁ। তা বলি বাচ্চা, আমায় যে পুষ্প ভিক্ষে দেবে হ্যাঁ, তার পূর্বে শর্ত, আমি শর্ত পালন করব। কি 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 শর্ত বাচ্চা? তবে শোনো বৃদ্ধা, এই যে আমার হস্তে রয়েছে এই যষ্টি, এই যষ্টি দিয়ে 3খানা গন্ডি কেটে দেব। সেই গন্ডি অতিক্রম করে আসলেই তবেই আমি তোমায় ভিক্ষে দেব, নচিত নয়। হে হে কি বললি বাচ্চা? আগে হ্যাঁ। বেশ বাচ্চা, আমি প্রস্তুত বাচ্চা, আমি প্রস্তুত। তুই কি ভেবেছিস রে কুচকুরি মনসা? আমি তোকে চিনতে পারিনি? সত্যি যদি এই মর্তের মানব হয়ে এই গন্ডি অতিক্রম করবে, কানির কোনো গুপ্তচর হলে তার সাধ্য নেই যে এই গন্ডি অতিক্রম করবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। এসো। হে দাও বাচ্চা, আমায় ভিক্ষে দাও। এসো। এসো। কি বাচ্চা, আমি গন্ডি পার হতে পারছি না বাচ্চা। এসো, ভিক্ষে নেবে না? নেবো বাচ্চা। এসো। আমি পুষ্প ভিক্ষে। এসো এসো এসো। কি হলো? যদি তোমায় ভিক্ষে দিতে হয়, হ্যাঁ, আই গন্ডি রে পারে এসে আমায় পুষ্প ভিক্ষে দাও। এই গন্ডি অতিক্রম করে আমি যাবো পুষ্প ভিক্ষে তোমায়? তবে শোন, তুই কি ভেবেছিস আমি তোকে চিনতে পারিনি? কুচক্রী মনসার গুপ্তচর, আজ ছলনার আশ্রয় নিয়ে এসেছিস। কে তুই? হাওয়ার সাথে মিশে গেল, দেখতে দেখতে চোখের আড়াল হয়ে গেল। এই কে তুই? সৌদাগর, আমি অন্য কেউ নয়, তবে শিব তয় না, শিব তনয় সাজা। ওই মনসা।
শিব ধন্যাবলী করিয়া প্রচার প্রচারিতে চাও তুমি শিব পূজারী 4 সদাগর। হে সৌদাগর, তাহলে শিশু ছলনার আশ্রয় নিয়ে ছলনা আশ্রয় নিয়ে না সৌদাগর, এসেছে আমি বড় আশা করে। আসো। চলে যাচ্ছে তোমার প্রত্যেকে ব্যবহার দিতে সেই উজান না করে যাচ্ছি। এই শুভ দিনে, শুভ লগনে, হ্যাঁ শুভ পরিণয়ে তবে দাও এক মুষ্টায় মনসার চরণে পুষ্প তুলে। চুপ কর। কচুর বলে থাকিস বেটি ব্যাং ধরে খাও। এই চন্দ্রধর বণিকের হস্ত তুই পুজো নিতে চাও? এই প্রচুর মনে থাকাই মুক্ত বাতাস হয়, হ্যাঁ, তাই তো তোমার হস্ত আমি পুজো নিতে চাই। তবে তুই শুনে রাখ, সেই হস্ত পুজো আমি না দিলে আমি ও তোমায় যেতে দেবো না। কি বললে? আমি হারাই সাধু, তোমার পথ ছেড়ে দেবো না আমি। চেয়ে দেখো, বাধা হয়ে আমি দাঁড়িয়ে রয়েছে। চেয়ে দেখো লক্ষ লক্ষ বর যাত্রী সকলে তোমার উপর দিয়ে তোমায় পিষে যাবে। মহারাজ, সেনাপতি সে মহাশয়, যে আমাদের পথে কাটা হয়ে দাঁড়িয়েছে। তাই তো আমি আপনাকে আদেশ করছি, হে, একদিন আপনার দুঃসাহস দেখে এই ধারালো অস্ত্র আমি আপনার হস্তে তুলে দিয়েছিলাম। আজ এসেছে পরীক্ষা দেওয়ার সময়। যাও, ওই হরাই সাধু যদি পথ না ছেড়ে তাহলে তার মুন্ড ছেদন করে নিয়ে এসো। তাই হবে মহারাজ। ভণ্ড তপস্বী, ভণ্ড তপস্বী আমি? তুমি কি চাও? হে, হে, আমি চাই হিরণ্যের মান গুয়া। হিরণ্যের মান গুয়া দিতে পারি না। যদি মান গুয়া না দাও, তুমি যদি চাও মান গুয়া দিতে পারি, কিন্তু হিরণ্যের মান গুয়া যেতে চারি না। মিত্রের মান চাই না আমি, আত্মীয়তার মান চাই না আমি, চাই আমি শুধুমাত্র হিরণ্যের মান। হিরণ্যের মান গুয়া না দিলে আমি তোমায় পথ ছেড়ে দেবো না। তবে প্রস্তুত, হস্ত প্রস্তুত। জয় শিব সদ্বুদ্ধ। আক্রমণ। মহারাজ, সেনাপতি মহাশয়, আমি যে হেরে দিলাম, সেনাপতি মহাশয় হেরে গেলাম। অপেক্ষা করুন। এই ভণ্ড সাধুকে আমি আজ উচিত শিক্ষা দেব। এই প্রথম আছে। তারাও পিতা গো, লখাই, এ কি করতে চলেছে পিতা গো? বাধা দিস নে খোকা, বাধা দিস নে। তুমি না আমায় শিখেছিলে পিতা গো, যদি কাউকে মান দেওয়া যায় কখনো মান কমে যায় না। লখাই রে, আমি তোর কথা মানছি লখাই। আমার মন বলে এই কানের কোনো গুপ্তচর। তাই লখাই, তুই যখন বাধা দিচ্ছিস আমি তাকে মান দিয়ে বরযাত্রী স্বরূপ সাথে নিয়ে যেতে চাই। বেশ তাই করো পিতা গো। শোনো হরাই সাধু, বলো। আমি তোমার হরিণের পান গুয়া দিতে পারি, কিন্তু তোমায় আমার সন্তানের বিয়েতে বরযাত্রী স্বরূপ যেতে হবে তোমায়। কিন্তু বেশ, তাই হবে। বেশ, কোথায় সেনাপতি মহাশয়? দিন হরিণের পান গুয়া দিন। আমি এই হরাই সাধুকে নিয়ে যাব বরযাত্রী করে, সঙ্গে করে। এই তাহলে নিন। আর বিলম্ব নয় মহারাজ, চলুন। জয় শিব শম্ভুর জয়। জয়। এগিয়ে এসো। এখনো পর্যন্ত আমাদের বেহাই মশাই এলো না কেন? আরে বিয়ে লগ্ন বয়ে যাচ্ছে। বাজাও বাদ্যক। এগিয়ে চলো। নমস্কার নমস্কার বৈবাহিক মহাশয়, নমস্কার। বলুন এত দেরি কেন হলো? আরে আর বলবেন না, বিয়ে বাড়ির বলে কথা, তাই আসতে একটু বিলম্ব হয়ে গেছে। আচ্ছা। সকালে ঘুমিয়ে গেছে নাকি? না না না, ঘুমোইনি, সকলেই আছে। ওই বেহান তো, কোথায়, সবাই বেহান? দেখছেন না, দাঁড়িয়ে আছে কি সুন্দর। ও বিহান কই? বিহান বেহান এই তো, এই যে বেহান। আরে জামাই বরণ করে ব্যবস্থা করুন। তাই করব। একটি কথা জিজ্ঞাসা করতে পারি বিআই মশাই? হ্যাঁ বলুন। যেভাবে